তো রাসলীলা শুনতে হলে রাসলীলা সম্পর্কে কিছু জানতে হবে। রাসলীলা কাকে বলে, রাসলীলা কত প্রকার, বৃন্দাবনে রাস কিভাবে হয়েছিল, গোপীরা কিভাবে গিয়েছিল, সবটা একটু ছোট ছোট করে সব কিছু জানতে হবে। তো রাসলীলা কাকে বলে মা? রাসলীলা বলছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমরা অনেকে বলি না যে দেখো রাধা গোবিন্দ রাসলীলা করেছেন, কিন্তু মাগো কাম ও কামিনী এত কাম নাহি যাতে। একটা মিচড়ির টুকরো আর একটা ফিটকেরির টুকরো দেখতে কেমন এক নয়? একটা মিচড়ির টুকরো আর একটা ফিটকেরির টুকরো এক নয়, কিন্তু মিচড়িটা যদি ছিলে বেটে শরবত করে খাওয়া হয় দেখবেন স্বাদটা হচ্ছে মিষ্টি, আর ফিটকেরির টুকরোটা যদি শিলে বেটে শরবত করে খান খেতে পারবেন? থু থু করে ফেলে দেবেন। তাহলে প্রেম কথাটা শুনতে এক, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে মিচড়ির প্রেম। এবারে রাসলীলা কাকে বলে জানলেন? রাসলীলা কত প্রকার? রাসলীলা তিন প্রকার। এক হচ্ছে সংকীর্তন রাস, এক হচ্ছে নৃত্য, এগুলো শুনে রাখো। এক হচ্ছে নৃত্য, নৃত্য মানে প্রতিদিন। এই যেমন আজকে এখানে রাস করছি, তেমন কালকে রাস হয়েছে, আজ হচ্ছে, আবার আগামীকালও হবে। সেটা কোথায়? গোলকে। গোলকে গোলকের রাসকে বলে নৃত্য রাস। আর একটা হচ্ছে দন্তন রি তয়ে জফনা নৃত্য, নৃত্য মানে নাচ। এরপরে যে রাস হবে তোমরা যদি ধৈর্য ধরে বসো শুনতে পাবে, রাধা কৃষ্ণের মধ্যে একটা কম্পিটিশনের নৃত্য হবে, মানে প্রতিদ্বন্দ্বী নৃত্য। রাধারানী এক পক্ষ হয়ে যাবে, মানে আমি মায়েদেরকে একবার নিয়ে নেবো আর বাবাদেরকে অন্য দলে ছেড়ে দেবো। এবারে দেখবো যে এই গ্রামে বাবারা জিততে পারে না মায়েরা জিততে পারে, মানে রাধারানী জয়ী হয় না কৃষ্ণ জয়ী হয়। সেই রাসটাকে বলা হয় নৃত্য রাস। এবারে দেখো মা, রয়াকার দন্তস্ব রাস, রয়াকার তালাবস্য রাস, রয়াকার পেট কাটা মধ্যমস্য রাস। কটা হলো? তিনটে হলো তো। রয়াকার দন্তস্ব মানে যেটা গাইছি আমরা রাসলীলা। রয়াকার তালাবস্য মানে দেখবে অনেক পাখি যদি একসঙ্গে আকাশে উড়ে যায় কি বলে? রাশি রাশি পাখি উড়ে গেল বলে না? অনেকগুলো এক গুচ্ছ রাশি রাশি ফুল, অনেকগুলো বোঝাতে রাস। আর রয়াকার পেট কাটা মধ্যমস্য হচ্ছে ঘোড়ার লাগাম। তাহলে শব্দার্থিক দিক থেকে রাস তিন প্রকার, বানানের দিক থেকে রাস তিন প্রকার। এইবারে শুনুন মা, রাসলীলা কে বলছে আর কে শুনছে? আমার মতো দুদিনের কীর্তনিয়া রাস গায়নি। রাস বলেছিলেন আজঙ্গ ব্রহ্মচারী সুখদেব গোস্বামী পাদ, আর শুনেছিলেন মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত। আচ্ছা, রাসলীলা কেন হয়েছিল? দুটো কারণে হয়েছিল। ভগবান যখন যে লীলাটা করেছেন মা, প্রত্যেকটা কিন্তু কারণ আছে। তো রাসলীলার পেছনে দুটো কারণ ছিল। প্রথম কারণ মদনের দর্প চূর্ণ। দ্বিতীয় কারণ গোপীদের মনের বাসনা ছিল কৃষ্ণকে এক রাতের জন্য পতি বা স্বামী রূপে পাবো, এটা দ্বিতীয় কারণ। আর প্রথমটাই ছিল মদনের অহংকার জন্য। মদনকে আমরা ভগবানকে সুন্দর জানি, ভগবানের থেকেও যিনি সুন্দর ছিলেন তিনি হচ্ছেন কামদেব মদন। এই যে স্বামী স্ত্রীর যে মিলন, একটা পুরুষ নারীকে আকর্ষণ, নারী পুরুষকে আকর্ষণ, এর একটা দেবতা আছে যার নাম হচ্ছে কামদেব মদন। এইবারে ঘটনাটা শুনুন, কথা বলবেন না কেউ মাঝখানে। ব্রহ্মাকে দায়িত্ব দেওয়া হলো তুমি জগৎ সৃষ্টি করো। প্রাইম মিনিস্টার বসে আছে, কিন্তু ধরুন আমার যদি শিক্ষাগত ব্যাপারে দরকার থাকে, আমি যদি গিয়ে রেল মন্ত্রীকে ধরি, পাবো কি? হ্যাঁ পাবো না নিশ্চয়ই। আমার রেলের কোনো প্রবলেম হচ্ছে, আমি যদি খাদ্যমন্ত্রীকে গিয়ে ধরি, পাবো কি? তাহলে এক একটা দায়িত্বে এক একটা ডিপার্টমেন্টে একজন বসে আছেন। তেমন এই জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা, তার ডিউটিটা হচ্ছে জগৎ সৃষ্টি করতে হবে। তাহলে ভগবান ব্রহ্মাকে ডিউটি দিয়ে দিল, ব্রহ্মা তুমি জগৎ সৃষ্টি করো। এবারে ব্রহ্মা দেখছে জগৎ সৃষ্টি করতে হলে একটা নারীর দরকার, একটা পুরুষের দরকার। তাহলে বারবার সৃষ্টি করছে আর কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মনন করতে করতে এক পুত্রের জন্ম দিলেন যার নাম কামদেব মদন। একটা নারীকে সৃষ্টি করলেন যার নাম রতি। এবার মদন আর রতির বিবাহ হলো। তো বিবাহ হলে তো হবে না, সেখানে কিন্তু দেহে কামনা থাকতে হবে, তবে মিলন হবে, তারপর সন্তান হবে। এরপর কামদেব করলেন কি, মদনকে মদন যখন সৃষ্টি হলো, ব্রহ্মা মদনকে 5টা বাণ দিল। 5টা বাণ। একে চন্দ্র পড়েছো? এ বাবা একে চন্দ্র পড়েছো? শোনো, একে কি জোরে বলো? দুয়ে কি কি পক্ষ? তিনে কার 3টি নেত্র?
বলে এটা তো মাস্টার মশাই বলে যায়নি। বাবা ভোলানাথে ছাড়ে কটা বেদ, কি নাম? বাহ, পাঁচে কি কি বানগুলোর নাম হয়ে গেল। মাস্টার মশাই তো এটা পড়ায়নি। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, কটা হলো? 5টা বান। এই 5টা বান মদনের হাতে তুলে দিল। মদন, বাবা ছেলেকে বোঝাচ্ছে, বাবা তোকে 5টা বান দিলাম, তুই নারী দেহে নিক্ষেপ করলে নারী মিলিত হবে পুরুষের সঙ্গে, পুরুষ দেহে নিক্ষেপ করলে পুরুষ মিলিত হবে নারীর সঙ্গে, নারী পুরুষ মিলনের পর জগৎ সৃষ্টি হবে। তবে তোর বানের একটা কি কাজ? বান নিক্ষেপ হয়ে তোর আবার তুঙ্গে ফিরে আসবে। তুঙ্গ মানে কি মা? দেখবেন পিঠে একটা করে বান দেখার জায়গা থাকে, সেটাকে বলে তুঙ্গ। তো বাবা এখনকার ছেলেরা যেমন ধুরন্ধমার ছেলে না, মদনও ছিল খুব ধুরন্ধমার ছেলে। মনে মনে চিন্তা করছে বাইরে কেন, আগে বাবাকে প্রয়োগ করে দেখি। বানগুলো যে বাবা দিল আদৌ কাজ করবে কিনা একবার আমার পিতার দেহে নিক্ষেপ করে দেখি। এবারে বানটাকে নিয়ে সর্বপ্রথম পিতার দেহে নিক্ষেপ করেছে। আর ব্রহ্মা করেছে কি কাম, মানে জর্জরিত হয়ে নিজের কন্যা সন্তান সন্ধ্যাকে আকৃষ্ট করেছে। হরি বল। যেই না সন্ধ্যাকে আকৃষ্ট করেছে, পিতা হয়ে যখন কন্যার দিকে ধাবিত হয়েছে, ব্রহ্মা লজ্জায় আর মুখ দেখাতে পারছে না। মনে মনে চিন্তা করছে এই কাজ কার, আমি একবার ধ্যানস্থ হয়ে দেখব। ধ্যানস্থ হয়ে দেখলো এই কাজটা কার? তার নিজের ছেলে মদনের। মদন, আমি তোকে বান দিলাম আর তুই অপব্যবহার করলি। হ্যাঁ শুনুন মা, আপনাদেরকে একটা কথা বলে যাই, ছোট্ট একটা টিপস। এই জগতে আপনি যা পেয়েছেন জীবনে ভোগ করে যান। ছেলের জন্য মেয়ের জন্য চিন্তা করে লাভ নেই। মধুকর সারা জীবন মৌচাকটিকে বেঁধে যায় কিসে? মধুতে। কিন্তু সেই মৌচাকটা ভেঙে নিয়ে আসে আমাদের মতো সাধারণ মানুষেরা। তাহলে যে সারা জীবন ধরে মধুটা সংগ্রহ করে মধুকর মধু চাকরি করলো, আর আমাদের মতো সাধারণ মানুষরা সেই মধুটিকে ভেঙে নিয়ে এলো, ওই মধুকরের মতন বোকামি করে চার বাঁধবেন না যেন। ভগবান যেটুকু দিয়েছে, যত বছর বাঁচবেন খেয়ে পরে ঘুরে বেরিয়ে নাম জপ করে সাধনে ভজনে ডুবে থাকুন। মনে রাখবেন, পেট ভরে খাবেন তো খাট ভরে যাবে। অত সঞ্চয় করে লাভ নেই। আপনার ভাগ্যে যেটা আছে আপনি পাবেন, আপনার ভাগ্যে যেটা নেই সেটা আপনি পাবেন না। আপনার বাড়িতে সেগুন কাঠের কাঠ আছে, তাই না? ডানলপ গদি আছে, কিন্তু মাগো স্পন্ডালাইসিস ব্যথা, খাটে শুতে পারি না, নিচে মাদুর পেতে শুতে হয়। তার মানে আপনার ভোগে নেই। আপনার বাড়িতে ভালো ভালো মিষ্টি আসছে প্যাকেটে প্যাকেটে, একটাও খেতে পাচ্ছেন না, হায় সুগার। তার মানে আপনার মিষ্টির কোটা কমপ্লিট, আপনার ভাগ্যে মিষ্টি খাওয়া নেই। তাই যতদিন আছে ততদিন কিন্তু নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন। সংসার মানেই দুঃখ, সুখ মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়, আর সেই সুখের আশাই কিন্তু আমাদের মতন মানুষেরা বেঁচে থাকে। তো সেই আশাটুকু নিয়েই বেঁচে থাকে। মাঝে মাঝে আসা সুখটাকে নিয়েই আপনাদেরকে ভালো থাকতে হবে। কি হলো কি হবে ভাবছো বসে, চলবে কিসে তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আসল জায়গায় ভাবুন, আপনার ভাবনা সেজনা ভাববে। যে খাই চিনি তার জোগায় চিন্তামণি, দানে দানে पर लिखा है खाने वाला का नाम। আপনি যত দানা দেবেন তত দানা পাবেন, আপনি দেবেন না পাবেন না। দেবেন বাড়িতে এত ভালো ভালো রান্না হয়, গেস্ট আসে এত ভালো ভালো রান্না করি, আর ভগবানকে দেওয়ার সময় দেবেন এইটুকুটুকু থালাতে 4টি নকুল দানা দিয়ে। একেবারে যত যত আটনে ভগবান আছে সবাইকে আহ্বান জানিয়ে দিই, এসো গৌর, এসো নিতাই, এসো কৃষ্ণ, এসো সরস্বতী, এসো লক্ষ্মী। আপনাকে যদি এক থালা ভাত বেড়ে আপনাদের ঘরে 15 জন মেম্বার, ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর কাকিমা সবাইকে নিয়ে 15 জন মেম্বার একটা থালাতে ভাত বেড়ে যদি বলে কাকিমা এসো খেয়ে নেবে, কাকু এসে খেয়ে নেবে, বাবা এসো খেয়ে নেবে, আইডিয়া বসে যাও, খেতে পারবেন? তেমন কিন্তু আমরা খুব ভালো করে ভেবে দেখবেন কথাটা।
আমরা কিন্তু ভগবানের সঙ্গে তাই করি, যার জন্য কিন্তু আমরা ভালো এখন খেতে পারছি না। শরীর থাকলেও আমরা ভালো করে চলতে পারছি না। তার জন্য কি করতে হবে? ভগবানকে ডাকতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেটা দেবে তার ব্যবহারটা সঠিক করতে হবে। তো মদন করলো কি? ব্যবহারটা সঠিক করলো না। তার পিতা অভিশাপ দিল, মদন, যে বানের তুই অপব্যবহার করলি, সেই বানেই তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। আজ আমার চোরকে যদি আপনি ধর্মের কথা শোনেন, চোর শুনবে? চোরে না শোনে ধর্মেরও কাহিনী। এবারে মদনও কিন্তু শুনলো না। মদন বান নিয়ে চলে গেল চাঁদের কাছে। দেখবেন চাঁদের গায়ে কলঙ্ক আছে। চাঁদ আকৃষ্ট হয়েছিল গুরুমা তারার দিকে, তারপর গিয়েছিল দেবরাজ ইন্দ্রের কাছে, এরপর ভোলানাথের কাছে যেই গিয়েছে, ভোলানাথ তৃতীয় নয়নে তাকিয়ে মদন রসানলে ছাই হয়ে গেছে। মদনকে আর ওজনে কেউ দেখতে পায় না। মদন দেবতাকে আপনারা কোনোদিন দেখতে পাবেন না, কারণ মদনের নামই হচ্ছে অনঙ্গ বা বেতনী। এবার মদনের স্ত্রী রতি ধ্যানে বসেছে স্বামীকে ফিরে পাওয়ার জন্য। শিব ঠাকুর অজান্তেই আশীর্বাদ দিয়ে ফেলেছে, তুমি সতী পতিব্রতা রমণী হও। হ্যাঁ গো, যার পতি নেই সে কখনো পতিব্রতা হয়? ঘোমটাটা খুলেছে আর দেখছে রতি বিধবা। বলছে, কি তোমার স্বামী? বলছে, যে আপনার অভিশাপে ছাই। ঠিক আছে, আমি যখন আশীর্বাদ করেছি, আজ থেকে তুমি দেখতে পাবে, কিন্তু জগতে কেউ দেখতে পাবে না। ওগো, চোরে না শোনে ধর্মেরও কাহিনী। এরপরে মদনের অহংকার গেল না। মদন 5টা বান নিয়ে গেল। যেদিন রাসস্থলিতে রাসলীলা হয়, গোবিন্দের দিকে নিক্ষেপ করতে যেই না এগিয়ে গেছে, 5টা বান মনে মনে ভাবছে, যে জগতে সবার দেহে নিক্ষেপ হতে পারবো, শুধু পারবো না গোবিন্দের দেহে। তাই আজ যখন গোবিন্দ চরণ সেবা করার সুযোগ পেয়েছি, আজ কিন্তু আমরা ছাড়ব না। তাই 5টা বান করলো কি? 5টা ফুলের মালা হয়ে গেল। 5টা ফুলের মালা হয়ে গোবিন্দ চরণে পড়ে গেল। আর যেই না বানগুলো ফুলের মালা হয়ে গোবিন্দ চরণে পড়ে গেছে, মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। হরি বল, হরি বল। মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। ওগো মদনের দর্প চূর্ণ হল। ওগো প্রেমানন্দে হরি বল, উলুধ্বনি বল, উলুধ্বনি। মদনের দর্প চূর্ণ হলো। প্রেমানন্দে হরি বল। ওগো মদনের দর্প চূর্ণ হলো। প্রেমানন্দে হরি বল। ওগো মদনের দর্প চূর্ণ হলো। প্রেমানন্দে হরি বল। মদনের দর্প চূর্ণ হলো। মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। এটা প্রথম কারণ। এবার দ্বিতীয় কারণ হচ্ছে গোপীদের মনের বাসনা পূর্ণ। ব্রজের গোপীরা করলো কি মা? ভালো করে জায়গাটা শুনবেন। কৃষ্ণকে পাবো বললে কিন্তু পাওয়া হয় না। তারা যমুনার ধারে গিয়ে একটা বালির কার্তায়নী নির্মাণ করলেন। কার্তায়নী মানে কার্তিক মাসে পুজো হয় কোন দেবতার? এখন আশ্বিন মাসে হচ্ছে দেবী দুর্গা। এবার শোনো ভালো করে, কৃষ্ণকে পাওয়ার জন্য গোপীরা 1 মাস অন্ন সেবা করেনি। 1টা মাস ধরে হবিষান্ন খেয়েছিল। মাটির হাঁড়িতে ওই 1 পাগে পাক করে আতপ চাল ফুটিয়ে সেটাকে বলা হয় হবিষান্ন। তো প্রত্যেকটা গোপী কৃষ্ণকে পাওয়ার জন্য দেবী দুর্গার ব্রত করেছিল। ওই জন্য মায়েদেরকে অষ্টমী ব্রত অবশ্যই করতে হয়। তাই দেবী দুর্গার ব্রত রেখেছিল 1 মাস ধরে হবিষান্ন খেয়ে। আর রাতের অন্ধকারে স্বামীরা যখন ঘুমিয়ে থাকতো, স্বামীরা ঘুমন্ত অবস্থায় স্বামী দিকে ফেলে বহির দরজাটা আস্তে আস্তে খুলে মধ্য রজনীতে আস্তে আস্তে পা টিপে টিপে লুকিয়ে লুকিয়ে যেত যমুনার তীরে। সেখানে সেই কাত্যায়নীকে ধূপ দিত, নৈবেদ্য দিত, পুষ্প দিত, আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য ব্রত করত। তো সবাই মা একটু ঘোমটা দিয়ে বসবেন। আজকে ব্রজের গোপীরা ব্রত রেখেছে কৃষ্ণকে প্রতিরূপী পাওয়ার জন্য। কাত্যায়নী महायोगिनी अधेश्वरी नंदो गोपसुतन देवी पतिग में कुरुति नमो कात्यायनी महामाये महायोगिनी
যোগিনী अधेश्वरी नंद गोपो सुतन देवी पति में प्रति नमः सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये गौरी नारायणी नमस्ते तत्काली तनोहर कलुषोनाशिनी शिवानी शर्वाणी शिवमनहराणि रक्तबीज विनाशिनी महिषासुरमर्दिनी कालभय निवारिणी ओम मात्री नयनी सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्मै या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो कात्यायनी महामाया महायोगी अधेश्वरी कात्यायनी महामाये महायोगी नगेश्वरी कात्यायनी महामाया महायोगी नगेश्वरी नंदगोपो सुतन देवी नंदगोप सुतन देवी नंदगोपो सुतन देवी नंदगोप सुतन देवी पति में कुदते नमः कात्यायनी महामाये महायोगी नगेश्वरी कात्यायनी महामागे महायोगी नगेश्वरी जागो তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি जागो তুমি जागो जागो दुर्गा जागो दश प्रहरণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি जागो জাগো তুমি প্রণমী বরদা অঝরায় তুলা বহুবল ধারিণী ত্রিভুবন মাদিনী জাগো মা জাগো চণ্ডিকা শঙ্করী জাগো জাগো অসুর বিনাশিনী জাগো মা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি जागो তুমি जागो जागो दुर्गा जागो दश प्रहरণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি जागो जागो
করলো কে? ব্রজের গোপীরা। সরাসরি কি আর কৃষ্ণ মেলে গো? হ্যাঁ। এবারে মা কার্তায়নে যখন সন্তুষ্ট হলো তখন কথা দিল, গোপীগণ আগামী শারদীয়ার পূর্ণিমার রজনীতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাসলীলা করে মনের বাসনা তোমাকে পূরণ করবে। আচ্ছা মা, শারদীয়ার পূর্ণিমা রজনী জানো তো? কালী পুজোর 15 দিন পর যে পূর্ণিমা হয় সেটাকে বলা হয় রাস পূর্ণিমা। তাহলে কথা দিল, দেখবেন ছেলেরা যখন খুব আনন্দিত হয় কি বলে, চল আজকে পার্টি করি। কিসের পার্টি? আর মেয়েরা যখন আনন্দ হয় তখন কি বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি খুব ভালোবাসি। আচ্ছা, মেয়েরা যখন আনন্দ হয় তখন কি বলে, চল একটু শপিং করে আসি, আমরা বলি নাকি? হরি বল। তো আজকে ব্রজের গোপীরা খুব খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, কৃষ্ণকে পাবে তারা। এবার বলছে, সখী রে চল আজকে একবার যমুনায় জলকেলি করে আসি। এইবারে দেখুন আজকে ব্রজের গোপীরা যমুনাতে জলকেলি করতে নেমেছে। এই সখী শোন, আমার বাসনটা দে তো। ও বাবা, একটু পরে কথা বলবো। এই দেখ সখী, সখী রে এদিকে শোন। এই দেখ আমার কাপড়টা খুলে, এই দেখ এইখানে রাখলাম। এই তুই আমার কাছ থেকে সরা, সরা আমার কাছ থেকে সরা। তুই বড় হিংসুটে, সরা, আমার কাছে রাখবি না, সরা এদিকে সরা। সবাই এক একটা জায়গায় রেখেছে বাবা, এক একটা জায়গায়। এই তো ঠিক করে রাখ, রাখ, ঠিক করে রাখবি। হ্যাঁ ঠিক আছে, সব নিজের নিজের জায়গায় বসেও রেখেছে। আর একটা করে উত্তরিয়া পড়েছে, উত্তরিয়া করে আজকে ব্রজের গোপীরা মধ্য যমুনায় আজকে মনের আনন্দে জলকেলি করছে। কারণ কি না, আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে, অর্থাৎ যেদিন পূর্ণিমা, সেই পূর্ণিমার রাতে কৃষ্ণকে পতিরূপে পাবে, কৃষ্ণ রাসলীলা করে মনের বাসনা পূর্ণ করবে। তাই সবাই বলছে, শোন শোন, সবাই মিলে চল একবার নন্দের নন্দন কৃষ্ণকে ডাকি। হে নন্দ নন্দন। আপনারা পুকুরে স্নান করেছেন মা কোনোদিন? হ্যাঁ কি না? পুকুরে স্নান করতে কত আনন্দ লাগে না? এ ওকে তেল মাখিয়ে দেয়, ও ওর জামা কাপড় কেচে দেয়, আনন্দ লাগে না? হ্যাঁ, সাঁতার দিয়ে দিয়ে চলে যায়, কত হাঁড়ির গল্প হয় পুকুর ঘাটে গিয়ে। স্নানটা 10 মিনিটে, বাথরুম হয় সেটা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় পুকুরে, তাই না? হ্যাঁ, খুব আনন্দ হয়। এখন কিন্তু ওই আনন্দ নাই। তাহলে পুকুর ঘাটে স্নান করেছেন, নিশ্চয়ই জানবেন পুকুরে স্নান করার আনন্দটাই আলাদা। আজকে তারা যমুনায় স্নান করছে, নদীতে। হে নন্দে নন্দন, হাত তুলে হাত তুলে, কৃষ্ণ গোবিন্দ হে রাধার জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হাত তুলে সবাই, নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। তবকথমৃতম তপ্ত জীবনম কবিভিরিরতম কল্পসাশ্বহম শ্রবণমণ্ডলম শ্রীমদাগতম শ্রীহিতোৎসব সানবিচিন্নতে। উলুধ্বনি। হে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নন্দন নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। এদিকে খেলা করছে আর এদিকে গোবিন্দ যমুনাকে ইশারা করে বলেছে, যমুনা তুমি এক কাজ করো, যে বসনগুলো পড়ে আছে না, সেই বসনগুলো তুমি এক ঢেউ দিয়ে গোপীদের গা থেকে খুলে ভাসিয়ে নিয়ে যাও। এবার গোপীরা গা থেকে গিয়ে একেবারে যমুনার সব বসনগুলো ভাসিয়ে দিয়েছে। আর এদিকে গোপীরা খেলা করছে। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, উলুধ্বনি, হে উলুধ্বনি। দামোদর জয় শ্রী মাধব। শুনেছিস? আহা কি সুন্দর বাঁশির ধ্বনি। কে বাজাচ্ছে বলতো? আমাদের কান্হা, লালহা রে লালহা। আরে এত মোহিত হয়ে শুনিস না? হ্যাঁ রে, আমাদের পাড়ের বসনগুলো
পারছি না। ওপরের বাগড়ো খসে তখন তলের বাগড়ো হাসে, সেই হয়েছে তো তোর ঠাকুর। তাহলে তুই যে বড় করতালি দিলি আমারটা হারিয়েছে বলে, তাই হয় রে, ঘুটে পড়ে আর গোবর হাসে। হরি বল হরি বল। ও মা, আমারটাও নেই। থাকবে না তো? ও মা, দেখেছেন খাসির দোকানে যখন খাসি কাটা হয়, একটা খাসি কেটে ঝোলানো থাকে, দুটো খাসি কেটে ঝোলানো থাকে, আর নিচের খাসিগুলো দেখবেন চকম চকম করে তখন পাতা চিবিয়ে যায়। সে বেটা জানে না, আমি ছাল ছাড়া অবস্থায় ওইভাবে খানিক করে ঝুলু। সেই হয়েছে তোদের। তোরা ভাবছিস আমার বসনটা গেছে, তোদের গুলো গেছে। দেখ এখন কি হবে, এই যে এখন কি হবে, আমরা যে উলাঙ্গিনী হয়ে গেছি। এবার গোপীরা মধ্য যমুনায় দাঁড়িয়ে, কোন গোপী অর্ধ অঙ্গ জলে ডুবে না, জলে ডুবে কোন গোপী দুই করে লজ্জা নিবারণ, লজ্জা নিবারণ, লজ্জাশীল হয়ে কেহ বক্ষে হস্ত দিয়া, বক্ষে হস্ত দিয়া, কেহ বা রয়েছে কারো আড়ালে রহিয়া, আড়ালে রহিয়া। ওই দেখ, আমি ভাবলাম বৃন্দাবনে বাঁদরে নিয়ে গেছে হয়তো। ওই দেখ আমারও বসুনটা, ও কানাই, আমাদের বসন চুরি করে তুমি বাঁশি বাজাচ্ছ, দাও সেগুলি দাও, বলছে আমাদের বসনগুলো। আমি কেন তোমাদের বসন চুরি করবো? 6টা বসন, 6টা চোর তোমাদের বসন চুরি করেছে। কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। যদি পারো তোমরা একে একে পারে উঠে এসে বসনগুলো নাও। কি মজার কথা! আমরা কিভাবে যাব জানো না? তোমার কি বুদ্ধি? আমরা উলাঙ্গিনী হয়ে গেছি, আমরা নারী জাতি। সে কি গো, তোমরা নাকি আমাকে পতি রূপে চাও? পতির কাছে আবার মেয়েদের লজ্জা কি? তার মানে তোমাদের এখন লজ্জা, ঘৃণা, ভয়। কুলশীল জাতি মানে অভিমান, অষ্টবশে যে জন ভক্ত বেঁধে থাকে। পাবে না, পাবে না। এই অষ্টপাশ যে মানুষকে বেঁধে রাখে সে কোনোদিন কৃষ্ণ পায় না। তোমরা দুহাত তুলে সূর্যদেবের কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে আমার কাছে বসনগুলো নিয়ে যাও। গোপীরা কোনো উপায় না পেয়ে সূর্যদেবের কাছে ক্ষমা চেয়ে পারে একে একে উঠে এসে গোবিন্দের কাছে বসনগুলো নিয়েছে। গোবিন্দ বলছে, গোপীগণ, আজ থেকে তোমাদের লজ্জা যখন ত্যাগ করলে, তখন কথা দিলাম পূর্ণিমার রজনীতে তোমরা আমার কাছে এসো, আমি মুরলি বাজিয়ে তোমাদের ডাকবো, তোমরা আমার কাছে আসবে, আমি নেচে গিয়ে রাসলীলা করে তোমাদের মনের বাসনা পূর্ণ করব। শারদ চন্দ্র সেই বৃন্দাবনে সেই দিনটি মা, যেদিনে রাসলীলা হয় সেদিনে পরিবেশটা কেমন দেখুন। পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ, নীল গগনে শারদ চন্দ্র, নীলি বাউল ধ্বনি দাও। শারদ চন্দ, বৃন্দাবন মাঝে শারদ চন্দ্র, বৃন্দাবন মাঝে শারদ চন্দ্র, বৃন্দাবন মাঝে শারদ চন্দ, নীল গগনে শারদ চন্দ্র, নীল গগনে শারদ চন্দ্র, ওই বৃন্দাবন মাঝ কি শোভানে, শারদ চন্দ, কি শোভারে, 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 পিপিনে ভাডাল কুসুম গন্ধরে, 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 গন্ধরে। দেখো নীল গগনে
চাঁদ উঠেছে। কত তারার মালা ওমা, এই সুযোগে জেনে রাখুন, চাঁদের স্ত্রী কারা জানেন? চাঁদের স্ত্রী হচ্ছে তারা। তারা দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজার 27টা মেয়ের সঙ্গে চাঁদের বিবাহ হয়েছিল, 27টা বউ। এবারে চাঁদ তাদেরকে কাছে কাছে ডাকছে, বলছে ও বউ, তোমরা মালার মতন হয়ে আমাকে ঘিরে ধরো। কত তারার মালা গলায়, আরে বন্যে বন্যে কত ফুল ফুটেছে। উলুধ্বনি বা উলুধ্বনি। তারার মালা গলায় পরে, বন্যে কত ফুল ফুটেছে। তারার মালা গলায় পরে, বনে বনে কত ফুল ফুটেছে। কত তারার মালা গলায় ওই পরে, বনে বনে কত ফুল কত ফুটেছে। তারার মালা গলায় পরে, বনে বনে কত ফুল ফুটেছে। তারার মালা গলায় পরে, বনে বনে কত ফুল ফুটেছে। নীল গগনে চাঁদ ওঠেছে। কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথিরে, একটি সভারে একটি সভারে মধু বইছে বৃন্দাবনে, যাই যাই সভার পালাই যাই রে, যাই রে সভা পালাই পালাই যাই। কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথিরে, কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথিরে, কিবা মর্ত, কিবা মর্ত, কিবা মর্ত মধুকর হরণী। হায় হায় তো মধুকর ভরণী রে, মধুকর হরণী। বা মত্ত মধুকর। কাছে কাছে ঘুরে ঘুরে মধুকর ফুলের মধুপানি করবে বলে মধুকর তুমি শোনে গান করে, মধুকর আজ আনন্দ আর হরে দাঁড়ে। মধুকর হরণী রে মত মধুকর, ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী মত মধুকর ভরণী মত মধুকর ভরণী রে তানা। দেখো মাতাল ভ্রমর তারা গানে করেছে। তারা গানে করেছে। আরে, সামনে মাগুলোকে জাগা, বলুন ভোর হয়ে গেছে। আরে, তুলুন 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 তুলুন, যারা ঘুমোচ্ছে তুলুন। এই যে মা, ভোরবেলা হয়ে গেছে। গুন 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 গুন। গুন গুন সবে তাল ভ্রমর তারা গানে করেছে। সবাই হলো ধ্বনি। গুনে 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 সরে মাতাল ভ্রমর তারা গান না না না, যেন কইছে কথা, যেন কইছে না কথা, না, কইছে কথা, কইছে কথা, কানে কানে যেন কইছে কথা, কানে কানে ভ্রমর কইছে কথা, ফুলের কানে কানে ভ্রমণ কইছে কথা। ফুলের কানে কানে ভ্রমর কইছে কথা। কি কথা বলছে গো? দেখো, যখন ফুল ফোটে তখন কাদের আনন্দ বেশি হয় বলুন তো মা? যখন ফুল ফোটে তখন কাদের আনন্দ বেশি হয়? ভ্রমণদের। আচ্ছা, মেলাতে বিয়ে বাড়িতে যদি সুন্দরী সুন্দরী মেয়েরা আসে, কাদের আনন্দ বেশি হয়? এই ঘুমোচ্ছে বুড়োগুলোর মতো লোকদের ঘুমবেন না। বলেছি না চেয়ারে বসলে খুব সাবধান। কাদের আনন্দ বেশি হয়? চ্যাংড়া ছেলেদের একদম।
তেমন আজকে চারদিকে ফুল ফুটেছে আর ভ্রমণটা তো ফুল মনে মনে ভাবছে প্রতিদিন তো আমার বুকে বসে মধুপান করো, আজকেও যদি মধুপান হয়ে যায় তাহলে কিন্তু আর গোবিন্দ চরণে যেতে পারবো না, হরি বল, তাহলে কি হবে, এটো হয়ে যাব। তাই যখনই ওই যখন ভ্রমণ যাচ্ছে না তখন ফুল বলছে না না ছুঁয়ো না, 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 ছুঁজো না 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 ছুঁজো না, আমি তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটিয়া, আমি তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটি আছে, তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটি আছে। না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না। এবার হেরাটা ডাকতি ওই ছনে ভাতি রে, হেরাটা রাতি ওই ছানো হাতি রে, শ্যাম মোহন মদনে মাতি, শ্যাম মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, হরি বল, মদন মোহন মদনে মাতি, আরে মদনে মোহন মদনে মাতি, বাঁকা মদন মোহন মদনে মাতি, প্রতিশ্রিত হয়ে রাতি বাঁকা মদন মোহন মদনে মাতি, ধরি মাউরে ধরি, হয়ে রাতি মদন মোহন মদনে মাতি, প্রতিশুদ্ধ হয়ে রাতে, মদন মোহন মদনে মাতি, হয়ে রাতে, মদন মোহন মদনে মাতি, প্রতিশুদ্ধ হয়ে রাতে, মদন মোহন মদনে মাতি, প্রতিশুদ্ধ হয়ে রাতে, মদন মোহন মদনে মাতি, আকাশ শ্যামা মোহনে মদনে মাতি রে, এরাতে রাতি বৈছন ভাতি, শ্যাম মোহন মদন মাতি। মা এতদিন দেখলেন, এতক্ষণ দেখলেন যে পরিবেশটা সেজে উঠেছে, এইবারে আকাশে যেই না শারদীয়ার পূর্ণিমার চন্দ্র, গোবিন্দ কি তো মেসেজ পেয়ে গেল, কি মেসেজ, যে চাঁদ যখন উঠেছে এবার কিন্তু আমায় যেতে হবে, কারণ গোপীদের কথা দিয়েছি, এবার চাঁদ উঠেছে, গোপীদের কথা দিয়েছি যেতে হবে। এইবারে কিন্তু গোবিন্দ আজ মায়ের কোলটা ত্যাগ করছে, হরি বল হরি বল, মা আমার ঘুম পাড়িয়ে দিয়েছে, এবার মায়ের কোলটা ধীরে 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 ত্যাগ করে যমুনার তীরে এসেছে। যমুনার তীরে এসে ভগবান আজকে মুরলী ধরেছে, ওই যে বললাম বাঁশি ধরেনি, মুরলী ধরে আজকে যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরত্ন মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা, হরি বল হরি বল। এরপর মুরলী ধ্বনি করেছে মা, দেখুন এবার শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন ধ্বনি, বেশ হলুদ ধ্বনি দেন একবার। এবারে যেই না মুরলীর ধ্বনি হয়েছে, মুরলী গগন পঞ্চম তাল শুনালে গোপী প্রেমহী রবি দে, শুনালে গোপী প্রেমহী রবি রে, আবার মনাহি মনাহি আপন সপি, মনাহি মনাহি আপন সপি, মনে মনে তারা সপে দিল রে, সবাই হাত তুলে, মনে মনে তারা সপে দিল রে, গোবিন্দ তোমার কলম বলে, মনে মনে তারা সপে দিল রে, গোবিন্দ তোমার হলাম বলে ওই জন্মের মতো স্মরণ নিলাম, গোবিন্দ তোমার হলামে বলে, তোমার ওই চরণে স্মরণ নিলাম, গোবিন্দ তোমার হলাম বলে, ওই চরণে স্মরণ নিলাম, তোমার হলামে বলে, ওই চরণে স্মরণ নিলাম, গোবিন্দ তোমার হলামে বলে, মনে মনে তারা সপে দিল রে। আজকে যতজন গোপী ছিল মা, মুরলীর ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গেই
মন প্রাণ জীবন যৌবন সব গোবিন্দ চরণে সঁপে দিল। এইবারে মাগো সঁপে দেওয়ার পর তো যাবার পালা, যেতে হবে। এবার কিছু কিছু মেয়ে কি করেছে দেখুন, অপেক্ষা করে আছে। দেখবেন যারা প্রেম করে তারা কি করে, ওই ফোনের অপেক্ষা করে থাকে, সেজে গুজে একদম ফিটফাট, ফোনটি আসবে আর ভ্যানিটি ব্যাগটি ঝুলিয়ে এসে বেরোবে। আবার কোনো কোনো মেয়ে আছে কি, ঘরে তো অনেক কাজ আছে, পড়াশোনা আছে, কাজ বলতে পড়াশোনা, পড়াশোনাগুলো করতে হবে, আবার প্রেমও করতে হবে, সব রকম বিষয়টা একটা ব্যাপার আছে, সবাই তো একরকম হয় না। তেমন কিছু কিছু মেয়ে বাড়িতে কাজ করছিল। এবার কাজ করতে করতে যেই না বৃন্দাবনে মুরলি বেজেছে, যা হে বাজাতে তা হে চালাতে, তাকে বাজাতে তাকে চালাতে, আগে বাজাতে তাকে চলো তো, তাকে বাজাতে তাকে চালাতে, আগে বাজাতে তাকে চলো তো, তাকে বাজাতে তাকে চালাতে, আগে বাজাতে তাকে চলো তো। মুরলি কো কলম কলনি হায় হায়, মুরলি কখন লালনি রে, মুরলি কল ললনি রে, মুরলি কখন লালনি রে, মুরলি তারা কল্ল তবে, ও জগতি কল্ল তবে, অনুরাগে কল্ল তবে, অনুরাগে কল্ল তবে, অনুরাগে কল্ল তবে, মুরলি কখন লালনি তানা না না না। মুরলি ধ্বনি শোনা মাত্র কিছু মেয়ে ছুটতে শুরু করেছে, আনন্দে আত্মহারা। রাসলীলা হচ্ছে, যেতে হবে। আবার কিছু মেয়ে মা ঘরে কাজ করছিল।